শীতের দোরগোড়ায় পটল এখনও যেয়ে পারেনি। বাজার থেকে সেদিন কর্তা হঠাৎ খুব নরম কচি পটল নিয়ে এসে বলল, একটু অন্যরকমভাবে রান্না করে দাও। সেই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করতে চাই। কাছে দূরে দেশে ও দেশের বাইরে সবাইকে রেসিপিটা দেখার জন্য অনুরোধ রইল। আজ রান্না করলাম মখমলি পটল। চলো তোমাদের সাথেও। প্রথমে পটলের গাগুলোকে চেঁচে নেব। এরপর দু মাথা কেটে দেব। পিলার দিয়ে একটু একটু ছুলে চেঁচে দেব, একটু একটু রেখে দেব। এইভাবেই সমস্ত পটলগুলোকেই কেটে নেব। পটলের গাগুলোকে হালকা হালকা করে বটির সাহায্যে চিড়ে নেব, যাতে এর মধ্যে রসটা ভালো করে ঢোকে। পটলটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। হালকা অল্প একটু নুন দিয়ে মেখে আধ ঘন্টার জন্য রেখে দেব। কড়াই বসিয়ে কড়াই গরম হয়ে আসলে সামান্য একটু তেল দিয়ে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে কুচনো পেঁয়াজ একটা দিয়ে দেব, দুটো রসুন, এক টুকরো আদা দিয়ে দেব। দিয়ে হালকা বাদামি করে পেঁয়াজটাকে ভেজে নেব। গ্যাসটা কমিয়ে পেঁয়াজটা ভাজা হতে থাক। এর মধ্যে কাঁচা লঙ্কা ও পোস্ত ভিজিয়ে রেখেছিলাম আধ ঘন্টা আগে, পোস্ত বেটে নেব। বাটিতে নামিয়ে দিয়ে পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে, পেঁয়াজটাকেও মিক্সির বাটিতে নিয়ে নেব। ওটা এবার ঠান্ডা হতে থাক। কড়াই বসিয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে তেল গরম হয়ে আসলে পেঁয়াজ ভাজার মধ্যে 1 চামচ টক দইও দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে মিহি পেস্ট করে বেটে নেব। তেল গরম হয়ে আসলে পটলগুলোকে তেলের ওপর দিয়ে লাল করে ভেজে তুলে নেব। খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নিয়ে দেখো পটলগুলো লাল করে ভাজা হয়ে গেছে। এইভাবেই তুলে নিতে হবে। আরও এক খেপ দিয়ে দিলাম। পেঁয়াজটা বাটা হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে, বেটে নিয়েছি। আগের পটলগুলো ভাজা হয়ে গেছে। এরপর কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেব। তেল গরম হয়ে আসলে ফোড়নে কালো জিরে দিয়ে দেব। দিয়ে বেটে রাখা প্রথমে পেঁয়াজের পেস্ট দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা এই সময় খুব কমিয়ে দেব। আস্তে আস্তে করে পেঁয়াজটাকে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা আছে, তবুও হালকা ভেজে নেব। মিক্সির বাটি ধোয়া জলও একটু দিয়ে দেব। বেশ ভালো করে ভাজতে থাকব। স্বাদ মতো নুন দিয়ে দেব। এরপর বেটে রাখা পোস্তটাও দিয়ে দেব। দিয়ে সমস্ত কিছু মশলা একসাথে কষিয়ে নেব। যারা নতুন বন্ধু আছে ইউটিউব থেকে দেখছো, তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। ফেসবুক ও ইনস্টাগ্রাম থেকে দেখলে ফলো করে নিতে ভুলো না। দেখো মশলা থেকে একদম কড়াইয়ের গা থেকে ছেড়ে আসছে, মশলাটাও ভাজা ভাজা গন্ধ উঠে এসছে। এরপর পরিমাণ মতো জল দিয়ে দেব। জলটা বেশি দেব না, অল্পই জল দেবো। এটা একটা গা মাখো তরকারি হবে, সেই হিসেবেই জলটা দেবো। ওপর থেকে দুটো কাঁচা লঙ্কা ছড়িয়ে দেবো। ঝোলটা ফুটে উঠেছে, খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নেব। পটল যাওয়ার আগে এই মখমলি পটল একবার রান্না করে খেয়ে দেখো, আশা করি তোমাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিই। লাইক ও কমেন্ট করতে ভুলো না কে কোথা থেকে দেখছো। ঝোলটা কিছুক্ষণ ফুটে যাওয়ার পর ওপর থেকে ভেজে রাখা পটল ছড়িয়ে দিয়ে একদম গা মাখামাখো করে হয়ে এসছে, গা মাখামাখো। এরপর নামিয়ে গরম গরম পরিবেশন করে দেবো। আমি সুপ্রিয়া, আমার এই ছোট্ট চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। পরবর্তী রেসিপি দেখার জন্য আমন্ত্রণ রইল। ধন্যবাদ।